আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা বানাতে যে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি এই বাইকার ভাইয়ের জন্য। কারণ দেখতেই পারতেছো আমাদের বাসের নিচে কিন্তু একটা বাইক পড়ে যায়। সো পুরো ভিডিওটা বা পুরো ব্লগটা দেখলে তোমরা এই কাহিনীটা দেখতে পারবা। যাই হোক, আজকে আমরা জার্নি করব সিলেট থেকে সুনামগঞ্জ, আর আমাদের বাস হিসেবে যে বাসটা থাকবে তা হচ্ছে নীলাদ্রি এসি কোচ। তোমরা এই বাসটা দিয়েই আজকের ব্লগটা দেখবা। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকো। আর আজকে কিন্তু আমি একা জার্নি করব না, আমার সাথে আছে আনিস, ও একজন বাস লাভার। আমরা একসাথে আজকের ট্যুরটা কমপ্লিট করব। আমাদের জার্নি শুরু হবে সিলেট থেকে। আমরা লামাকাজি ব্রিজ ক্রস করে পাগলা জাওয়া ক্রস করে চলে যাব সুনামগঞ্জ। এটাই হচ্ছে আমাদের রুট ম্যাপ। সিলেট সুনামগঞ্জ হাইওয়ের ভিউটা জোস লাগে। আর আশা করি আজকের ভিডিওটা যারা দেখবা তারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবা যে কিভাবে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়া যায়। এখানে দেখতেই পারতেছো নীলাদ্রি দুইটা বাসের ক্রসিং হয়ে যাচ্ছে। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ইন্ট্রোতে চলে যাই। তার আগে বলে ফেলবো, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো লেটস গো টু দ্য ইন্ট্রো ভিডিও। বন্ধুরা, এখন আমি আমার বাসা থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠে যাই। আর সিএনজিতে উঠে আমাকে এখন যেতে হবে টিলাগড়। টিলাগড় থেকে যেতে হবে কুমারগাঁও বাস স্ট্যান্ড। সো এই জায়গাটাতেই আমাদেরকে যেতে হবে। ওইখানে যে আমি মূলত আনিসের সাথে দেখা করি এবং বাকিটা আপনারা এখন দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি কুমারগাঁও বাস স্ট্যান্ডে। আমার সাথে আছে আমার ছোট ভাই আনিস। তো কি খবর, কেমন লাগতেছে আজকে জার্নিটা? হঠাৎ প্ল্যান করে বললাম না? হ্যাঁ, হঠাৎ প্ল্যান করে করছি ইন্ডিড। তবে সুনামগঞ্জ আসলে আমার যাওয়া হয় নাই, আর অনেকদিন ধরে এটা ট্রাই করার ইচ্ছা ছিল, তাই আজকে একটু ফ্রি টাইম পেয়ে ট্রাই দিচ্ছি। হঠাৎ প্লেনে ভাই হয়ে যায়। সো আমাদের টুরমেট হচ্ছে এটা, আর ওই পাশে হচ্ছে কাউন্টার। আর দেখেন এটা হচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড। সো এখান থেকে মূলত টিকিট কাটতে হয় বাসের। সো এটা হচ্ছে কাউন্টার। আর আমরা এখন বাসের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা সাথে থাকেন। এখন আমি ভিতরে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। তো ইয়েস, এটা হচ্ছে মূলত আমাদের বাসটা। চলেন আমরা এখন ভিতরে যাই। এটা হচ্ছে মূলত বাসের ভিতরের ভিউ। 2:2 অনুপাতে মূলত সিট আছে, মানে ইকোনমি ক্লাস। আর আমাদের সিট হচ্ছে A1 এবং A2। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা দেখেন চ্যাসিস হচ্ছে কি, চ্যাসিস হচ্ছে মিৎসুবিশি আইশারের চ্যাসিস। সো আমরা দেখেন পুরো ভিতর পর্যন্ত আমরা চলে যাব। আর আমাদের বাসের সময় হচ্ছে 3টার দিকে, বাট যদি ফিল আপ হয়ে যায় সিট তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। সো কমপ্লিট ভিডিওটা জুড়ে সাথে থাকেন। বন্ধুরা, বরাবর 3টার দিকে আমাদের বাসটা কুমারগাঁও ত্যাগ করে। আর দেখতেই পারতেছেন আমাদের বাসটা এখন বের হচ্ছে। সো আমরা যা চিন্তা করছিলাম তা কিন্তু আমাদের সাথে ঘটে নাই। আপনারা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তা হচ্ছে এই বাসে ভাই কখনোই লোকাল বাস প্যাসেঞ্জার নেওয়া কখনোই উচিত না। বাট কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন কি লেভেলের লোকাল প্যাসেঞ্জার ওরা নেওয়া শুরু করছে। তো আমি কিন্তু এই রুটে 2 বছর আগেও জার্নি করছিলাম, বাট তখন এরকম লোকাল প্যাসেঞ্জার ওরা নেয় নাই। বাট এখন কেন নিচ্ছে আমি নিজেও ভালো করে জানি না। পুরো বনেট মানে লোকাল প্যাসেঞ্জারে ভর্তি হয়ে গেছিল। এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। কারণ ভাই এসি বাসের টিকিট কাটছি প্রায় 60 টাকা বেশি দিয়ে যাচ্ছি। সো টিকিট পড়ছিল মেবি 190 টাকা। সো দেখেন এটা হচ্ছে তেমুখী, এদিকে হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা, আর আমরা সোজা চলে যাবো সুনামগঞ্জের রাস্তায়। সো আপনারা এনজয় করতে থাকেন, বাকিটা আপনারা ভিডিওটা দেখেন, আপনাদেরকে আরো অনেক কিছু বলবো। আমরা যে আশা নিয়ে বাসটা ছিলাম সব বাসটা শেষ, আমাদের ভিউ শেষ। ছিল নামটা ভুলে গেছি, বাট হ্যাঁ জমজমে ছিল। বন্ধুরা, এভাবে চলতে চলতেই আমরা একটা বাজারে চলে আসি যার নাম মেবি জাউয়া বাজার, বাট আমি ভুলে গেছি, এক্স্যাক্টলি বলতে পারতেছি না এটা জাউয়া অথবা পাগলা বাজার হবে। সো এই বাজারটাতেই কিন্তু আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটা ঘটে যায়। আপনারা এখনই দেখতে পারবেন আমাদের বাসটা জ্যামের মধ্যে ছিল, আর একটা মোটরসাইকেল বাম পাশ থেকে
রোডে উঠে যায়, যার জন্য আমাদের বাসটার সামনে যাওয়ার পরেই মোটরসাইকেলটা একেবারে আমাদের বাসের নিচে পড়ে যায়। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের বাসের জন্য কিন্তু এই বাইকারের কোনো দুর্ঘটনা বা কোনো আহতর কিছু ঘটে নাই। এই দেখেন উনি বাইকার, তারপর উনি ওনার বাইকটা চেক করে উনি বাইকটা নিয়ে চলে যান। সো এইগুলা রুটে বা এগুলো ছোট রাস্তায় কিন্তু ভাই এই ছোট যানবাহনগুলোর জন্য খুবই ঝামেলায় পড়তে হয়। আর একটা জিনিস পজিটিভ হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেলের কিন্তু কোনো দোষ ছিল না, এই জন্য আশেপাশের মানুষরাও কিছু বলে নাই। সো দেখতেই পারতেছেন। সো এইভাবে চলতে চলতেই আমরা যাওয়া বাজারটা ক্রস করে যাই, আর এইখানেই সেই কাহিনীটা ঘটেছিল আমাদের সাথে। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছেন ওনাকে, এটাই অনেক বড় জিনিস, আলহামদুলিল্লাহ। আপনারা এখন পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর এটা মেবি ছাতকের রাস্তা, ডান পাশে হচ্ছে ছাতক যাওয়ার রাস্তা, আর আমরা সোজা চলে যাব, বিকজ সোজা গেলে আমরা চলে যাব সুনামগঞ্জে। সো এখন আর সোজা রাস্তা ধরেই আমরা যেতে থাকবো, আর আপনাদেরকে রিয়েল সাউন্ডটা শোনাতে থাকবো ভিউয়ার্স। বন্ধুরা, এভাবে চলতে চলতে আমরা খুবই বোরিং ফিল করতেছিলাম, বিকজ আমরা টিকিট কাটেই সামনের ভিউটা এনজয় করার জন্য, প্লাস ব্লগটা রেকর্ড করার জন্য। তো তারপর আমি এবং আনিস মিলে একটা ডিসাইড করি, তা হচ্ছে আমরা এই দুইটা সিট ছেড়ে দেব, আর যেই দুইজন মানুষ বনেটের উপরে বসে আছে ওদেরকে বলবো যেন আমাদের সিটে এসে বসে, আর আমরা বনেটে চলে যাব, কারণ ওইখান থেকে আমি সুন্দর সুন্দর ফুটেজগুলো নিতে পারবো। তো যেই বলা সেই কাজ, আমি এবং আনিস ও সামনের ভাইয়াকে বলি, উনি এবং উনার মেয়ে আমাদের সিটে এসে বসে যান এবং আমরা চলে যাই বনেটে। সো এখন বনেট থেকে আপনারা কিছু সুন্দর ভিডিও বা ফুটেজ দেখতে থাকুন, আবারও আপনাদের সাথে কথা বলবো একটু পর।
বন্ধুরা এভাবে চলতে চলতেই আমরা সৌন্দর্য উপভোগ করতেছিলাম, আর এরই মাঝে আমরা একটা বাজারে চলে আসি, আর এখানে এসে আমরা প্রচুর বড় একটা জ্যামে পড়ে যাই। আর এই যানজটগুলোর মূল কারণ আমি যা বুঝতে পারছি তা হচ্ছে এই ছোট ছোট সিএনজি গুলো এবং ছোট ছোট গাড়িগুলো। তোমরা যদি একটু খেয়াল করো, এই দেখো এখানে সিএনজি পুরো আমাদের লেনটাই আটকায় রাখা দিছে। এই ট্রাকটার পিছনে দেখো, এই সিএনজিটার জন্য ওই ট্রাকটা, আমাদের সামনের ট্রাকটা কিন্তু সামনে যেতে পারতেছে না, এই জন্য আমাদের জ্যামটা আটকে আছে। ওই দেখো আরেকটা সিএনজি কিন্তু মাথা ঢুকাচ্ছে। সো এইগুলোর জন্যই আসলে জ্যামগুলো লাইগা যায়, আর কি বলবো ভাই। আর ডান পাশে যদি তোমরা একটু খেয়াল করো, আমি এখন দেখাবো, ডান পাশে ভাই সিএনজি স্ট্যান্ড, পুরো অর্ধেক রাস্তায় ওরা সিএনজি স্ট্যান্ড বানায় রাখছে। এই জন্যই আসলে জ্যামটা লাগে, না হলে কিন্তু এতক্ষণ আমাদের ওয়েট করতে হতো না। আর আমি জানিটা 2022 সালে 21 সালেও করছিলাম, কারণ আমার আব্বু তখন সুনামগঞ্জ থাকতো, আমরা থাকতাম সিলেট। সো তখন কিন্তু আমার নীলাদ্রি বাসে সিলেট থেকে সুনামগঞ্জ যেতে অথবা সুনামগঞ্জ থেকে সিলেট আসতে বেশি হলে লাগতো 1 ঘন্টা 10 মিনিটের মতো। বাট এখন ভাই তোমরা মানে দেখতেই পারতেছো, এই মানে জ্যামের জন্য ভাই পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এই আজকে আমাদের জার্নিটা কমপ্লিট হয়েছিল প্রায় 2 ঘন্টায়, আর আমরা 2 ঘন্টার জন্য পে করছিলাম 190 টাকা, যা সাথে আমাদেরকে একটা পানি দিছিল। মানে এক একজনের ভাড়া হচ্ছে 190 টাকা, 2 জন হচ্ছে 380 টাকা। সো আশা করি বুঝতেই পারতেছো। আর আমি এখন ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দেবো, আশা করি তোমরা দেখবা এবং রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকবা। Local. Pink Panther. Kamu aja deh. Ya, Brahman Baria last namanya ঠিক হবে না, হ্যাঁ? তারা ফোন পে করছে। পালাইছে? লাভে মনে হয় যদি যাবে, হ্যাঁ? Brahman Baria? Jos, kan? Benar-benar input. তারপর বন্ধুরা আমরা একটা বাইপাস রোডে চলে আসি, আর সামনেই হচ্ছে সেই বাইপাসটা। বাম পাশে যেই রাস্তাটা তোমরা দেখতে পারবা বাইপাসের, এটা হচ্ছে সুনামগঞ্জের ভিরাই যাওয়ার রাস্তা, আর সোজা হচ্ছে মেইন সুনামগঞ্জ শহর। সো আমরা সোজাই যেতে থাকবো, আবারও তোমাদের সুনামগঞ্জে যাওয়ার পর কথা বলবো। সো বন্ধুরা এইভাবে চলতে চলতেই আমরা সুনামগঞ্জের মেইন শহরে ঢুকতেছি, আর এই দেখো সামনেই অনেকগুলো বাস পার্ক করা ছিল। এখানে মূলত পার্কিং করা থাকে, মামুন বাস আছে,
প্লাস আরপি আছে, আরো অনেক অনেক কোম্পানির বাস ছিল, যেমন শ্যামলী, সেন্ট মার্টিন, আরো অনেক বাস। যাই হোক, তোমরা বাস দেখতে থাকো আর আমার কথা শুনতে থাকো, কারণ আমরা ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি। সো যদি আমি বলি, এই জার্নিটা খুবই মজার ছিল, কারণ অনেক অনেক সুন্দর রাস্তা এবং ভিউ আমরা এনজয় করে করে আসছি। বাট মানে এই জিনিসটা আমার নীলাদ্রি কর্তৃপক্ষের ভালো লাগে নাই, যে টিকিট কাটার পরেও কেন মানুষ বনেটের সিটও মানে ওনারা বিক্রি করে মানুষের কাছে। সো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর দেখো, এই জন্য কিন্তু আমরা আমাদের সিট ছেড়ে আমরা বনেটে বসছিলাম, বাট আমরা কিন্তু টিকিট কেটেই উঠছি। তো এই জিনিসটা খুবই দুঃখজনক বা খারাপ লাগছিল আমার কাছে। ওনারা ভবিষ্যতের জন্য এরকম না করে, এই আহ্বান রইল ওনাদের প্রতি। যদি ওনাদের কোনো ম্যানেজমেন্টের কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদেরকে বলবো, ভাইয়া আপনারা 2-3 জন মানুষ নিয়ে নিজের মূলত এই কোম্পানিকে খারাপ প্রমাণ করেন না। সো যাই হোক, ওভারঅল যদি জার্নিটার রিভিউ দিতে চাই, ওভারঅল জার্নিটার ফ্রেশ কন্ডিশন প্লাস আশেপাশে সৌন্দর্য মিলিয়ে খুবই ভালো হয়েছে। ড্রাইভার এবং হেল্পার ভাইয়ের ব্যবহারও খুবই ভালো ছিল। ওভারঅল রেটিং করলে আমি দিব 10-এর মধ্যে 8.5, কারণ খুবই ভালো ছিল। শুধু 2 জনের সিট এক্সট্রা বিক্রি করছিল, এটাই খুবই খারাপ লাগছিল। যাই হোক, আমরা কিন্তু সুনামগঞ্জ শহরে ঢুকতেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা পার্ক করে ফেলবে, আর সাথে সাথে আমরা শ্যামলীও দেখতে পারতেছিলাম। সো আমাদের বাসটা পার্ক করতেছে সুনামগঞ্জের নীলাদ্রি কাউন্টারের এখানে। সো আমরা বাস থেকে নেমে যাব, আর আপনারা এখন আমার অটো ভিডিওটা দেখতে থাকবেন। সো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে দিন। সো আমি চলে যাচ্ছি আমার অটো পার্টে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। জার্নিটা খুবই অসাধারণ ছিল। প্রথম দিকে একটু বোরিং লাগছিল, বাট সুনামগঞ্জে ঢোকার সময় মানে যে ফিলটা পাইছি জোস লেভেলের। আনিস, তোমার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। এটা যেহেতু আমার ফার্স্ট সুনামগঞ্জ ট্রিপ, একটু এক্সাইটিং অবশ্যই। আর সেই সাথে আমরা সিট চেঞ্জ করে যখন আমরা ইঞ্জিন হুডে করে আসছি, হ্যাঁ। এটা আরও মজা লাগছে। ইঞ্জিন হুডে আমি কোনদিন ট্রাভেল করে নিয়ে এইভাবে। তো থাকেন, দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। আর কোন রুটের আপনারা মূলত ব্লগ দেখতে চান তা কমেন্ট করে জানা দিন। ইনশাল্লাহ আমি ট্রাই করবো ওই রুটে ব্লগ করার। সবাই ভালো থাকেন, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী। আল্লাহ হাফেজ।